হ্যাঁ, আমার বিপরীতে নায়ক তো দরকার নেই, সবসময় তো নায়ক নায়িকা কেন্দ্রিক গল্প না, এটা তো একটু ভিন্ন গল্প। না, আমার কোনো আফসোস নাই, আমার 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 আর ভালো লাগে হচ্ছে কি এই ধরনের ক্যারেক্টার করা। দেখে মনে হয়েছে কতটুকু, এখানে তো ছোট ছোট দেখানো হয়েছে, আপনারাও ছোটই দেখেছেন, পুরোটা দেখলে তারপরে আপনারা বুঝতে পারবেন, অ্যান্সার আপনারা নিজেরাই পেয়ে যাবেন। যেটা বলেছি আমি আগেই, ঠিকঠাকই ছিল আমার চরিত্র অনুযায়ী, আমার মানে সব কিছু ঠিক ছিল। অনেক কঠিন প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি দুটোই সফট, মানে মানে অভিনয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সফট যেখানে লাগবে আমি সফট চেষ্টা করেছি, রুট যেখানে লাগবে সেখানে আমি রুট চেষ্টা করেছি। এখন জানি না আপনাদের কেমন লেগেছে, মনে হয়েছে সেখানে যে আমি আসলে রুট এবং সফট। আচ্ছা যাক, এটাই আমার সার্থকতা। ছোট পর্দায়ও লাগছে অবশ্যই। ছোট পর্দার ব্যাপারটা হচ্ছে কি, ছোট পর্দায় সবসময় নায়ক হিরো হিরোইন কেন্দ্রিক গল্প থাকে, সেখানে মা বাবার হয়তোবা চরিত্র অনেক সময় আমরা আস্তে আস্তে কিন্তু মা বাবাকে হারিয়ে ফেলছি। ঠিক আছে, এখন অনেক ইন্টারভিউতে আমি দেখি আবুল হায়াত নানা ভাই, তারপর হচ্ছে অনেকেই বলে যে তাদের আসলে মানে তাদেরকে ডাকা হয় না, হয়তো বা মা বাবা নেই। কিন্তু আমি ছোটোবেলায় দেখেছি যে আব্বু আম্মুদের সাথে অনেক নাটক দেখেছি যে সেখানে মা বাবা সবার প্রত্যেকটা চরিত্রর অনেক গুরুত্বপূর্ণতা থাকে। এখন টিভি নাটকে আমি দেখেছি শুধু হিরো হিরোইন দুই চারজন নিয়েই হয়ে যাচ্ছে কিন্তু গল্পটা। আর ওটিটির ক্ষেত্রে এই বিষয়টা কিছু কিছু আছে যে সবার চরিত্রকেই আস্তে আস্তে করে ফুটানো এবং সবাই ভালো করছে। আর ওটিটির বিষয়টা হচ্ছে গিয়ে মানে এটা আমি কি বলবো, টিভিতে অনেক কিছু আমরা অনেক গল্প বলতে পারি না, অনেক ক্যারেক্টার আমরা করতে পারি না, এখানে সেই জায়গাটা আছে, স্বাচ্ছন্দ্যে আমরা গল্প বলতে পারি, আমরা আমাদের ক্যারেক্টার করতে পারি। সিনেমা নিয়ে অবশ্যই ভালো নির্মাতা, তারপর ভালো চরিত্র, ভালো গল্প যদি হয় অবশ্যই করব। ভালো নায়ক। হ্যাঁ, অবশ্যই ভালো নায়ক।